আজকে আমরা থমাস হার্ডির লেখা উপন্যাস দি রিটার্ন অব দি নেটিভ এর প্রথম বই দি থ্রি উইমেন এর দ্বিতীয় অধ্যায় হিউম্যানিটি অ্যাপিয়ার্স আপন দি সিন হ্যান্ড ইন হ্যান্ড উইথ ট্রাবল এর সংক্ষিপ্তসার সম্বন্ধে জানব। প্রথমেই আমরা পাচ্ছি এ রিটায়ার্ড নেভাল অফিসার অ্যান্ড এ রিডলম্যান এর কথা। এই নেভাল অফিসার বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি এখানে একজন বৃদ্ধ মানুষ। একটু দূরে তিনি একজন রিডলম্যান অর্থাৎ ভেড়ার রং করার জন্য লাল রঙের বিক্রেতার ভ্যান দেখতে পেলেন। তাড়াতাড়ি পা চালিয়ে তিনি ওই ভ্যানটিকে টপকে গেলেন এবং রিডলম্যানটির সাথে কথাবার্তা বলবার চেষ্টা করলেন। ওই রিডলম্যানটির সাথে কথা বলে বৃদ্ধ লোকটি জানতে পারলেন যে ভ্যানের মধ্যে একজন যুবতী ছিলেন এবং তার শরীর ভালো ছিল না। রিডলম্যান শুধুমাত্র এটাই বললেন যে যুবতীটি দেখতে সুন্দরী। এছাড়া ওই যুবতীর সম্বন্ধে কোনো তথ্য রিডলম্যান লোকটিকে দিলেন না। ম্যানটি বললেন যে তিনি সেখানে একটু থামবেন কারণ তার ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছে। তাই বৃদ্ধ লোকটি নিজের পথে এগোতে থাকলেন। এরপরে আমরা পাচ্ছি দ্য ফিগার অন দ্য ব্যারো এর কথা। তোমরা জানো যে ব্যারো এর অর্থ হলো ঢিবি। একটি ঢিবি দেখা যাচ্ছে এবং তার ওপর একজনকে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সমতলের ওপর পাহাড় ছিল, পাহাড়ের ওপর ঢিবিটি ছিল এবং ঢিবির ওপরে মানুষটি ছিল। মনে হচ্ছিল যেন মানুষটি প্রকৃতপক্ষে সামগ্রীর স্থির অংশের একটি অংশ। যাই হোক, পর মুহূর্তে মানুষটি নড়ে চড়েছিল এবং ঢিবির ডান দিক দিয়ে নেমে গিয়েছিল। এক মুহূর্ত পর তাকে আর দেখা যায়নি। তারপর বোঝা গিয়েছিল যে একদল লোক ঢিবির ওপরে উঠেছিল বলে হয়তো ওই মানুষটি নেমে গিয়েছিল। যাই হোক, দলের ওই লোকগুলি ফার্চ, যা এক ধরনের হলুদ ফুলওয়ালা চিরহরিৎ গুল্ম, তার ডালপালাগুলি নিয়ে যাচ্ছিল। যে মানুষটি এখনই ঢিবি থেকে নেমে গেলেন তিনি একজন মহিলা এবং তাকে নিঃসঙ্গতার রানী হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই অধ্যায়ে আমরা যে রিডলম্যানের কথা পেলাম তিনি ডিগোরি ভেন এবং নেভাল অফিসার হলেন ক্যাপ্টেন ভাই। আলোচনাটি শেষ হলো। ধন্যবাদ।